আমাদের যে বিষয়টি আমি পড়াবো দ্বাদশ শ্রেণী পুষ্টিবিজ্ঞানের প্রথম অধ্যায়ে প্রথম পড়েছে শরীরের খাদ্যের সদ্ব্যবহার, তার মধ্যে পাচনতন্ত্র। জীবন রক্ষার জন্য খাদ্য পরিপাক অপরিহার্য। এর জন্য খাদ্যকে অবশ্যই দেহের ভিতর অর্থাৎ দেহের পৌষ্টিক নালীর মধ্যে নির্দিষ্ট অভিমুখে খাদ্য উপাদানকে প্রবিষ্ট, পাচিত ও শোষিত করাই হচ্ছে এই পাচনতন্ত্রের মূল লক্ষ্য। আমরা যে সকল খাদ্য গ্রহণ করে থাকি সেই সকল খাদ্য পরিপাচিত হয়ে আত্তীকরণের দ্বারা আমাদের দেহের শক্তি যোগায়, যার দ্বারা বা যার জন্য আমরা বেঁচে থাকি। এই পাচনতন্ত্র খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ এই সকল বিষয়কে নিয়ে গঠিত হয়। এবার হচ্ছে এই পৌষ্টিকতন্ত্র বা পাচনতন্ত্র মূলত দু প্রকার বা দুই ধরনের। প্রথম বলা হচ্ছে পরিপাক নালী, দুই নম্বর হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক নালীর মধ্যে কি কি আছে? মুখগহ্বর, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, মলাশয় ও পায়ু। এবং পরিপাক গ্রন্থির মধ্যে রয়েছে লালাগ্রন্থি, যকৃৎ, পাকগ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, গ্রন্থি। এবার আমাদের জানতে হবে এই মুখগহ্বরের মধ্যে পাচনতন্ত্রের কি কি কাজ হয় বা কি কি সম্পন্ন হয়। এখানে বলা হচ্ছে মুখগহ্বরের মধ্যে আমরা যে খাদ্য কণাগুলো খাচ্ছি সেই খাদ্যগুলো আমাদের দেহের প্রথম যে অংশে প্রবেশ করে সেই প্রথম অংশের নাম হচ্ছে মুখগহ্বর। এই মুখগহ্বরের মধ্যে যে প্রথম যে অংশ খাচ্ছে সেটা হচ্ছে দাঁত বা তিত। এই দাঁত আবার তিন ধরনের, একটা হচ্ছে থেগোডন্ট, ডাইপিডন্ট, হেটেরোডন্ট। থেগোডন্ট হচ্ছে কি না, আমাদের যে 32টি দাঁত, এই দাঁতগুলো হচ্ছে কি চোয়ালের মধ্যে সুসজ্জিত পরপর সাজানো থাকে, এর জন্য এগুলোকে বলা হচ্ছে এই দাঁতগুলোকে বলা হচ্ছে থেগোডন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে কি ডাইপিডন্ট, অর্থাৎ আমাদের শরীরে যে দাঁত দেখা যায় এই দাঁতগুলি হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে অস্থায়ী দাঁত এবং হচ্ছে স্থায়ী দাঁত। অর্থাৎ শিশু জন্মের পর যে দাঁতগুলি সৃষ্টি হয় সেটা হচ্ছে অস্থায়ী দাঁত, নির্দিষ্ট সময়ের পর এই দাঁতগুলি আবার ভেঙে যায়, দিয়ে যে দাঁত ওঠে সেগুলো হচ্ছে স্থায়ী দাঁত। তাই এই দু ধরনের দাঁত আছে ডাইপিডন্ট। তিন নম্বর হচ্ছে হেটেরোডন্ট। মানুষের শরীরে দাঁতের কাজ অনুসারে এই দাঁতকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথম বলা হচ্ছে ইনসাইজার, সেকেন্ড লিখলাম আই, ক্যাপিটাল, ক্যানাইন, সি, প্রিমোলার, পিএন, মোলার, এম। তাহলে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এই 4 ধরনের দাঁত থাকার জন্য সেই দাঁতকে আমরা বলছি হেটেরোডন্ট। এই হচ্ছে 3 ধরনের দাঁত, থেগোডন্ট, ডাইপিডন্ট, হেটেরোডন্ট। এবার আমাদের জানতে হবে এই যে দাঁতগুলি আছে যে 4 প্রকৃতির দাঁত, এই 4 প্রকৃতির দাঁত আমাদের শরীরে কি কি কাজ করছে। অর্থাৎ ইনসাইজার, এগুলো হচ্ছে কি না কোনো কিছু জিনিসকে কাটতে, অর্থাৎ নরম পাউরুটি এই জাতীয় খাদ্যকে আমরা কাটতে সাহায্য করি ইনসাইজার দাঁত দিয়ে। ক্যানাইন, এগুলো হচ্ছে কি যেটা শক্ত চামড়া নেই খাদ্য, মাংস, পরোটা এই সকল খাদ্যকে আমরা ছিটতে এই ক্যানাইন দাঁত ব্যবহার করি। প্রিমোলার, অর্থাৎ আমরা এই দাঁত দিয়ে খাদ্যকে আংশিক পেশন করি, আর মোলার দাঁত দিয়ে আমরা সম্পূর্ণ পেশন করি। এবার আছে এই দাঁতগুলিকে আমাদের শরীরে একটা দন্ত সংকেত দ্বারা আমরা মনে রাখি, সেটা হচ্ছে আই 2/2, সি 1/1, পিএম 2/2, এম 3/3। অর্থাৎ একটা মানুষকে লম্বাচ্ছেদ করলে তার চোয়াল, উপরে চোয়াল 2টি অংশে, নিম্ন চোয়াল 2টি অংশে, মোট 4টি চোয়াল বিভক্ত হয়। সেই একদিকে অর্থাৎ বাম দিকের উপরের চোয়াল এবং নিচের চোয়াল কিংবা ডান দিকের উপরের চোয়াল কিংবা নিচের চোয়ালকে যদি আমরা সংকেত হিসাবে মনে রাখি, সেখানে বলা হচ্ছে কি না ইনসাইজার 2/2, অর্থাৎ উপরে 2টি নিচে 2টি। তাহলে এক পাশে যদি 2টি থাকে 4টি থাকে, তার অপর পাশে করে থাকছে 2টি 4টি, অর্থাৎ ইনসাইজার দাঁত আমাদের টোটাল সংখ্যা হচ্ছে মোট 8টি। বাম দিকে উপর নিচ করে 4টি, ডান দিকে উপর নিচ করে 4টি। ক্যানাইন 1/1, তাহলে উপর নিচ করে 2টি, ডান দিকে 2টো, টোটাল 4টি। এইভাবে প্রিমোলার হচ্ছে কি 8টি এবং মোলার দাঁত আছে মোট 12টি। এই হচ্ছে আমাদের টোটাল 32টি, অর্থাৎ 8টি, এর মোট হচ্ছে 8টি, 4, 8, 12।
এই হচ্ছে আমাদের টোটাল মোট 32টি দাঁতের হিসাব। এবার 2 নম্বর মুখগহ্বরের মধ্যে কি থাকছে? জিহা। জিহাতে কি থাকে না, জিহার উপর কিছু অমসৃণ প্রকৃতির কিছু পিঁড়কা বা স্বাদগ্রহ থাকে। সেই পিঁড়কা বা স্বাদগ্রহগুলো হচ্ছে কি প্রকৃতির না, জিভের যে সামনের দিক বা যেটা আমরা অগ্রভাগ বলছি সেটা কি থাকে? মিষ্টি ভাগ, অর্থাৎ আমরা কোনো মিষ্টি স্বাদ নির্ণয় করি আমাদের জিভের সামনের অংশ দিয়ে। জিহার পশ্চাৎ ভাগের মধ্যে কি রয়েছে? জিহার যে পশ্চাৎ অংশ এখানে রয়েছে, তাই তো। তারপর হচ্ছে দুপাশ, অর্থাৎ জিভের দুপাশে কি রয়েছে? আমাদের অম্লতা এবং মাঝখানে রয়েছে লবণাক্ত। অর্থাৎ আমরা যে লবণাক্ত, তিক্ততা, মিষ্টতা এবং হচ্ছে কি অম্লতা, এই যে স্বাদগুলো নির্ণয় করছি আমাদের দেহের উপর উপস্থিত বিভিন্ন রকম স্বাদগুলো বা পিঁড়কার দ্বারা। আর কি আমাদের রয়েছে মুখগহ্বরের মধ্যে? লালা গ্রন্থি। অর্থাৎ আমাদের টোটাল যে 6 জোড়া লালা গ্রন্থি থাকছে, সেই 6 জোড়া লালা গ্রন্থি আমাদের মুখগহ্বরের মধ্যে অবস্থান করে। প্রথম হচ্ছে কি না, 1 জোড়া প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি, তারপর সাব লিঙ্গুয়াল, তারপর আছে সাব ম্যান্ডিবুলার। প্যারোটিড গ্রন্থি 1 জোড়া, সাব লিঙ্গুয়াল 1 জোড়া, সাব ম্যান্ডিবুলার 1 জোড়া। অর্থাৎ আমাদের দু কানের নিচে রয়েছে এই প্যারোটিড গ্রন্থি 1 জোড়া, সাবলিঙ্গুয়াল রয়েছে আমাদের যে জিহা বা জিভ তার তলদেশে নিচের অংশে, আর সাবম্যান্ডিবুলার আছে আমাদের নিম্নচলের ভিতরের দিকে। এই হচ্ছে মোট 6টি লালা গ্রন্থি। তাহলে আমাদের মুখগহ্বরের মধ্যে হচ্ছে দাঁত, জিহা এবং হচ্ছে লালা গ্রন্থি, এই সকল অংশগুলো নিয়ে তৈরি হয়েছে মুখগহ্বর। তার হচ্ছে গলবিল, অর্থাৎ আমরা যে সকল খাদ্য উপাদানগুলো গ্রহণ করি সেই খাদ্যগুলো হচ্ছে কি গলবিলের মধ্য দিয়ে গ্রাসনালীতে প্রবেশ করে। অর্থাৎ এখানে গলবিল হচ্ছে একটি না একটা ফানেলের মতো একটা অংশ, যেটা হচ্ছে আমাদের শরীরে একটা খাদ্য উপাদানকে মুখগহ্বর থেকে গ্রাসনালীতে প্রবেশে সাহায্য করে। তবে গ্রাসনালী কি করছে না, ওই খাদ্য উপাদান গ্রাসনালী থেকে আমাদের পাকস্থলীতে প্রেরিত করে। এবার হচ্ছে পাকস্থলী। পাকস্থলী হচ্ছে কি বলা আছে না, আমাদের যে পৌষ্টিকতন্ত্রের মধ্যে পাকস্থলী হচ্ছে কি একটা থলের মতো, যে ইংলিশ বা ইংরেজি যে অক্ষর, সে যে অক্ষরের মধ্যে দেখতে হয় এই পাকস্থলী। এবার মনে হচ্ছে কি না, এই পাকস্থলীর মধ্যে কিন্তু স্ফিংটার বেশি দেখা যায়। একটা হচ্ছে কি কার্ডিয়াক স্ফিংটার, 2 নম্বর মনে হচ্ছে পাইলোরিক স্ফিংটার। এই কার্ডিয়াক স্ফিংটার কি কাজ করছে না, এই গ্রাসনালী এবং পাকস্থলীর সংযোগস্থলে অবস্থান করে এই স্ফিংটার। এই স্ফিংটার বেশি কি করছে না, খাদ্য উপাদান গ্রাসনালী থেকে পাকস্থলীর মধ্যে প্রবেশে সাহায্য করে, এই কার্ডিয়াক স্ফিংটার। আর 2 নম্বর বলা হচ্ছে কি পাইলোরিক স্ফিংটার। এই পাইলোরিক স্ফিংটার বলা হচ্ছে কি না, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের যে প্রথম অংশ ডিউডিনাম, সেই ডিউডিনামের সংযোগস্থলে থাকছে এই দুটি স্ফিংটার। সেটা বলা হচ্ছে কি না, কার্ডিয়াক স্ফিংটার আর হচ্ছে পাইলোরিক। পাইলোরিক স্ফিংটার কার্ডিয়াক কথা যাচ্ছে না, গ্রাসনালী এবং পাকস্থলীর সংযোগস্থলে, যেটা হচ্ছে খাদ্য কণাকে গ্রাসনালী থেকে এই পাকস্থলীর মধ্যে প্রবেশে সাহায্য করে। আর পাইলোরিক স্ফিংটার হচ্ছে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের সংযোগস্থলে থাকছে পাইলোরিক স্ফিংটার, যেটা হচ্ছে কি না, এই পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তের মধ্যে একটা পেশি বলয়। এবার বলা হচ্ছে কি না, আমাদের পৌষ্টিকতন্ত্রের মধ্যে একটা পেঁচানো যে নলাকার বা আমরা যেগুলোকে আমরা বলছি নাড়ির অংশ বা নাড়িগুলি, সেই অংশগুলো বলা হচ্ছে কি ক্ষুদ্রান্ত। এগুলো হচ্ছে কি না, দৈর্ঘ্য বলা হচ্ছে কতটা, এখানে বলা হচ্ছে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য বলা হচ্ছে 6 থেকে 7 মিটার এবং প্রস্থ বলা আছে 4.5 সেন্টিমিটার। অর্থাৎ একটা পরিপাক নালীর দৈর্ঘ্য যদি 8 থেকে 10 মিটার হয়, তার মধ্যে 8 থেকে 10 মিটার হয়, তার মধ্যে 6 থেকে 7 সেন্টিমিটার হচ্ছে 7 মিটার হচ্ছে আমাদের এই ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের কয়টা অংশ? 3টি অংশ।
একটা হচ্ছে ডিওডিনাম বা গ্রহণী, তারপরে জেজুনাম, 3 নম্বর হচ্ছে ইলিয়াম। কি বললাম? ডিওডিনাম বা গ্রহণী, জেজুনাম এবং হচ্ছে ইলিয়াম, এই তিনটি অংশের আছে বৃহৎ। অপর হচ্ছে কি বৃহদন্ত্র। বৃহদের দুটি অংশ, একটা হচ্ছে সিকাম আর 2 নম্বর হচ্ছে কোলন। কোলন আবার 3 প্রকার, একটা হচ্ছে আরোহী কোলন, অনুপ্রস্থ কোলন আর হচ্ছে অবরোহী কোলন। অবরোহী কোলন। তবে বেদদের কটি অংশ? দুটি অংশ, একটা বললাম সিকাম আর হচ্ছে কোলন। কোলন আবার 3টি অংশ, আরোহী কোলন, অনুপ্রস্থ কোলন এবং হচ্ছে অবরোহী কোলন। আর শেষ অংশ হচ্ছে মলাশয় এবং পায়ু, অর্থাৎ আমাদের দেহের যে খাদ্য কণাগুলি অপাচিত বা যেগুলো হজম হয় না, সেই খাদ্য কণাগুলো হচ্ছে কি আমাদের মলাশয়কে জমা হয় এবং নির্দিষ্ট সময় অন্তর পায়ু ছিদ্র দিয়ে মল আকারে আমাদের দেহ থেকে নিষ্ক্রমণ ঘটে। এই হচ্ছে টোটাল পরিপাক নালীর অংশগুলি। এবার ডান দিকে রয়েছে পরিপাক গ্রন্থি। পরিপাক গ্রন্থি আমাদের শরীরে কি কি থাকছে? তার প্রথম হচ্ছে লালা গ্রন্থি, তারপরে যকৃৎ, তারপরে হচ্ছে পাক গ্রন্থি, অনাশয় গ্রন্থি এবং হচ্ছে আন্তরিক গ্রন্থি। ঠিক আছে, থাক। তাহলে আজকে বলা হচ্ছে পরিপাক নালীর যে বিভিন্ন অংশ এইখান দিয়ে পড়ানো হবে। এবার তোমাদের কাজ এখান থেকে যে কোশ্চেনগুলো দিচ্ছি সেই কোশ্চেনগুলি তোমাদের রেডি করে জানাতে হবে। প্রথম কোশ্চেন, পৌষ্টিকতন্ত্র কি কি অংশে বিভক্ত? ক্ষুদ্রান্তের মধ্যে কি কি অংশ দেখা যায়? পাকস্থলী দেখতে কেমন? দেহের 7 দলগুলির অবস্থান লিখো। মানুষের দন্ত সংকেত লিখো। দাঁত কয় প্রকার ও কি কি? লালা গ্রন্থির সংখ্যা লিখো এবং তার অবস্থান, অর্থাৎ দেহের মধ্যে এই লালা গ্রন্থিগুলো কোথায় কোথায় দেখা যায়।